আসসালামু আলাইকুম। টেকনোর স্মার্টফোন লাইনআপে এই ক্যামন 16 স্মার্টফোনটি খুব বেশি দিন পুরনো না, যদিও কিছুটা লেটেই আমাদের চ্যানেলে এই ফোনটি ফিচার হতে যাচ্ছে একটি বিশেষ কারণে। এই ফোনটি অফিসিয়াল প্রাইস 17,000 থেকে 15,000-এ নামিয়ে আনা হয়েছে। তো 15,000 টাকার প্রাইস সেগমেন্টে এই ফোনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেননা 15,000 টাকার প্রাইস সেগমেন্ট আপনারা জানেন বাজারে দুটো পপুলার স্মার্টফোন রয়েছে এবং তাদের ইন্ডিভিজুয়াল রিভিউ, কম্পেয়ার রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। তাদের তুলনায় আমার মনে হয় এই ফোনটিও কিন্তু একটি বেশ ভালো কম্পিটিটর বা ভালো প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। তো কেমন ছিল এই ফোনটির সাথে আমার এক্সপিরিয়েন্স, সেই ব্যাপারে আজকে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। সাথে আছে আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকভার্স। ধন্যবাদ টেকনো বাংলাদেশকে রিভিউটি প্রদান করার জন্য। 14-15,000 টাকার প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো রয়েছে তাদের মধ্যে স্পেশালি যদি হাইলাইট করতে হয় তাদের কিছু ফিচার, সেগুলো হবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, তারপর কেউ ডুয়াল স্টেরিও স্পিকার দিচ্ছে, কেউ হচ্ছে আপনার ফুল এইচডি স্ক্রিন ডিসপ্লে দিচ্ছে। সেখানে টেকনো কেমন 16 অফার করছে 6.8 ইঞ্চের একটি বিশাল সাইজের এইচডি প্লাস ডিসপ্লে। দেখা যাবে সাথে সাথে একটি 5 ক্যামেরা, যাকে টেকনো নাম দিয়েছে ডট ইন ডিসপ্লে। পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ এবং একটি এআই ক্যামেরা। অ্যাসোসি পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G70, 6GB র্যাম, 128GB রম, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনটির ডিজাইনে বেশ কিছু এফোর্ট দেওয়া হয়েছে, যা দেখলেই বোঝা যায়। পেছনে গ্লাসের মতো দেখতে অংশটি মূলত গ্লাস না, যদিও তা চাপ দিলে ভেতরে ডেবে যায় না। বেশ শক্তপোক্ত একটি বিল্ড কোয়ালিটি। গ্লসে ফিনিশ হওয়ায় হাতের চাপ পড়ছিল বেশি, যা একটু বিরক্তিকর লাগছিল। কিছুটা স্লিম করা ট্রাই করেছে টেকনো বলে আমার কাছে মনে হচ্ছে, তবে আকারে বড় হওয়াতে একে এক হাতে ব্যবহার করার কথা ভুলে যান আপাতত। প্রথম খুব একটা কমফোর্টেবল লাগে না হাতে, যদিও কিছুদিন ব্যবহারের পর এটি হাতে কিছুটা মানিয়ে যায়। পাওয়ার ও ভলিউম বাটন যথাস্থানেই রয়েছে, ভালো লাগলো। সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ভালো স্থানই আছে, হয়তো আরেকটু উপরে হলে ভালো হতো আমার হাতের সাইজের জন্য। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলকিং স্পিড ভালো, তবে অ্যাকুরেসি একটু 19-20। ডিসপ্লে অন্যদিকে মাশাআল্লাহ বেশ বড়, কিন্তু রেজলিউশন 720p। এই রেজলিউশন আমার মতে এত বড় একটা ডিসপ্লে, যেটা কিনা অলরেডি একটা ফেভারিট ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, এরকম একটা সাইজের ডিসপ্লের জন্য তেমন একটা সুবিধা না, বা বলতে পারেন বেমানান। যদিও আমি আমার রেগুলার ব্যবহারে এটার যে ইউআই এলিমেন্টসগুলো রয়েছে সেখানে শার্পনেসের ঘাটতি ফিল করি নাই, তবে আপনি যদি এটাতে কোনো প্রকার 720p কন্টেন্ট দেখেন তাহলে আপনি শার্পনেসে বেশ ভালো রকমের ঘাটতি ফিল করবেন। লাকিলি আপনারা যারা সারাদিন ইউটিউবে কনজিউম করেন ভিডিও, তাদের কোনো চিন্তা নাই, কেননা এই ফোনে আপনি ইউটিউবে 2K 60fps পর্যন্ত ভিডিও প্লে করতে পারবেন। এই ফোন 1080p 60fps পর্যন্ত ফাইন হ্যান্ডেল করতে পারে, যদিও 2K 60 সামটাইমস একটু ঝামেলা করে। ব্রাইটনেস খুব বেশি একটা ভালো না, কড়া রোদে এই ডিসপ্লেটি অপারেট করতে একটু সমস্যা হবে, তা বাদে অন্যান্য সময়গুলোতে এই ডিসপ্লেটির ব্রাইটনেস ইজ গুড এনাফ। একই সাথে কালার রিপ্রোডাকশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো। আর ডিসপ্লের এজ বা এই কর্নারগুলোতে কোনো প্রকার ডার্ক এরিয়া নাই, এক্সেপ্ট দ্য পাঞ্চল ক্যামেরা। এইটুকু জায়গায় একটুখানি ডার্ক অংশ দেখা যায়, আদারওয়াইজ বাকি পুরোটা অংশই বেশ ভালো। একটি বাজেট ফোনের ডিসপ্লে হিসেবে আমার কাছে এটিকে খারাপ মোটেও মনে হয়নি, যদিও টাচ রেসপন্সিভনেসটা বাজেট ফোনের মতোই এভারেজ লেভেলের। পারফরমেন্স ক্যাটাগরিতে ফোনটি অনেকের চাহিদা মেটাতে পারবে বলেই আমার কাছে মনে হচ্ছে। কম্পিটিশনে থাকা হেলিও G85 এবং স্ন্যাপড্রাগন 662 এর সমান বা সিমিলার কাতারেই থাকবে এর হেলিও G70। এর পারফরমেন্স আমার প্রতিদিনকার ব্যবহারে মোটামুটি ভালোই মনে হয়েছে। যেগুলো হেভি অ্যাপস রয়েছে লাইক ফেসবুক বা ক্রোম, এই ধরনের অ্যাপসগুলো চালাতে গেলে কিছুটা ল্যাগের সম্মুখীন হবেন। তাছাড়া আপনি যদি এই ফোনটিতে কোনো প্রকার লাইট অ্যাপস ইউজ করেন তা খুব আরামসেই চালানো যাবে। গেমিংয়ের বেলায় এই ফোনটি আমাকে হতাশ করেনি, হেলিও G85 এর সমতুল্য পারফরমেন্স দিতে পেরেছে বলেই আমার মনে হলো। পাবজিতে হাই গ্রাফিক্সে খেলার অপশন রয়েছে, সাথে অ্যাসল্ট 9ও খেলেছি, গ্রাফিক্স পারফরমেন্স সন্তোষজনক। গেমিং চলাকালে স্বাভাবিক মাত্রার হিটিংও পেয়েছে। ব্যাটারি ব্যাকআপ নিয়েও কমপ্লেন করার জায়গা নেই, সারাদিন অনায়াসে চলেছে মিডিয়াম টু হাই ইউজে। লাইট ইউজ করলে এই ফোনটিকে খুব সহজেই 2 দিন ব্যবহার করা যাবে। ফোনটিতে আপনারা 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টও পেয়ে যাচ্ছেন, তবে দুঃখের বিষয় যে বক্সে আপনারা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাচ্ছেন, যেটিতে এটিকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়, এবং 18 ওয়াটের দ্বারা যদি আপনি চার্জ করেন তাহলে 2 ঘন্টার মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। ক্যামেরা ডিপার্টমেন্টে প্রাইমারি 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। পিকচার কোয়ালিটি কম্পিটিশনের সমানতালে থাকার মতো, খুব সম্ভবত স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর এটি। পিকচার ডিটেলস ডে লাইটে ভালোই, কালার সুন্দর মনে হয়েছে আমার কাছে। এইচডিআর মোডে তোলা ছবির কালার আবার একটু অন্যরকম লাগে। ফোনটিতে থাকা এআই সেন্সর ক্যামেরাটি ওভারঅল পিকচার কোয়ালিটি বেশ ইমপ্রুভ করেছে। কালার অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, আমারও মনে হয়েছে। একটু এডিট করে অ্যাডজাস্ট করে নিলে আমার মনে হয় ছবিগুলো দেখতে সুন্দর লাগবে। লো লাইট ক্যামেরাতে ভালো কালার এবং লাইট পেয়েছে, যদিও স্যাক্রিফাইস করতে হয়েছে ডিটেলসের। আমার মতে খারাপ না, মোটামুটি ভালোই ব্যবহারযোগ্য ছবি। আরও আছে ডেপথ লেন্স, পোর্ট্রেট তুলতে পারবেন, যা কম্পিটিশনের তুলনায় খুব বেশি একটা ভালো লাগেনি। ম্যাক্রো সেন্সরও আছে ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য, স্যাম্পলগুলো দেখে নিন। ফ্রন্ট ক্যামেরা অন্যদিকে সবার কাছেই ভালো লাগার মতো। লো লাইটে বেশ ব্রাইট সেলফি তুলেছে এটি, যদিও স্ক্রিন ফর্সা করে ফেলার টেন্ডেন্সি এতেও রয়েছে। ছবিতে বেশি মানুষ থাকলে শুধু মাঝখানে জনকে বেশি ফর্সা লাগে। যাই হোক, ভালো লাগার মতো একটা ফ্রন্ট ক্যামেরা এটি। ভিডিও রেকর্ডিং কোয়ালিটি ভালো ছিল, করতে পারবেন স্লো মোশন ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও, যা আসলে এই বাজেট সেগমেন্টে আমরা অন্যান্য ফোনে দেখে থাকি না।
তাছাড়াও রিসেন্টলি টেকনোর বেশ কিছু এন্ট্রি লেভেল স্মার্টফোনের প্রাইসিংও কিন্তু তারা বেশ কমিয়ে এনেছে অনেকটা, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন। তো আপনারা যারা এই রেঞ্জের কোনো স্মার্টফোন বাইরে রয়েছেন সেই অপশনগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার কাছে 14 থেকে 15,000 টাকার প্রাইস সেগমেন্ট এই ফোনটিকে ওয়ান অফ দি বেটার অপশন বলেই মনে হলো। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য অপশনে না গিয়ে এটা তো একবার ঘুরে দেখতে পারেন, আমার মনে হয় অনেকের কাছেই ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, নট ব্যাড, তবে ফোনটার সাইজ একটু বেশি বড়, যা হয়তো বা সব ধরনের ইউজারের জন্য পারফেক্ট হবে না। তো এই ছিল আজকের এই টেকনো ক্যামন 16 নিয়ে আমার আলোচনা, আশা করি ভালো লেগেছে। ফোনটির ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভবিষ্যতে আরো অন্যান্য ভিডিওতে আমি অবশ্যই হাজির হয়ে যাবো আপনাদের সামনে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।